এই পুলিশই গেরুয়া আবির খেলবে যেদিন তাদের বাকি রাখা 36% দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার এনে দেবে, সেই দিন পুলিশ গেরুয়া আবির খেলবে, সেই দিন পুলিশও স্বাধীন হবে, সেই দিন পুলিশ কাজ করবে। যাদের বসতে অসুবিধা একটু বসুন না, দাদা বসে পড়ুন, তারা একটু বাইরের দিকে দাদার বসে যাবেন। ভারত মাতা কি বাদিকে দেশের মহান নেতা, বাদিকে সিদ্দিকী জিন্দাবাদ, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদি জেপি নাড্ডা জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, ভারত মাতা কি ভারত জিন্দাবাদ, সুকান্ত মজুমদার জিন্দাবাদ, সোনার বাংলার সোনার ছেলে সুকান্ত মজুমদার এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি, সুকান্ত মজুমদার এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি। আজকে আমরা বন্ধুগণ এই সন্দেশখালীর প্লাস যাকে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ঘোষিত পুলিশ বাহিনী যাকে সবুজ দ্বীপের রাজা বলে প্রচার করে, তার বিরুদ্ধে তদন্ত করতে ইডি অফিসাররা কলকাতা থেকে এসেছিলেন এবং ইডি অফিসাররা 5 তারিখে তৃণমূল কংগ্রেসের হালমাত বাহিনী এবং রোহিঙ্গা বাহিনীর আক্রমণের শিকার হয়। সেদিন যে পুলিশকে আপনারা দেখতে পাচ্ছেন হাতে ঢাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, সেদিন সেই পুলিশের একজনকে খুঁজে পাওয়া যায়নি, তারা বোরখা পরে টেবিলের তলে লুকিয়েছিল, সেখানে টেবিলের তলে তারা ঘুমোচ্ছিল। আজকে বিজেপি আসছে, সুকান্ত মজুমদার আসছে, শেখ শাহজাহান কোথায় ওনারা কি জানেন না, যদিও আমরা জানি পুলিশ জানে শেখ শাহজাহান কোথায় লুকিয়ে আছে, পুলিশই লুকিয়ে রেখেছে তাকে, পুলিশ লুকিয়ে রেখেছে তাকে। এই শেখ শাহজাহানের কাছ থেকে মাসে মাসে প্যাকেট আসে এবং যেহেতু পুলিশ 36% দিয়ে পাচ্ছে না, বেচারা কি করবো, ওনার এসপি তো কেন্দ্রীয় সরকারের মাইনে পায়, মোদির দেওয়ার টাকা পায়, মোদির যে স্কেল সেই স্কেলের টাকা পায়, আর তার এসপির কথা শুনে বেচারা এই পুলিশ অফিসাররা তারা তৃণমূল কংগ্রেসের দলদাসের মতো আচরণ করছে, প্যাকেট দিতে বাধ্য হচ্ছে শেখ শাহজাহানের প্যাকেট দিতে। আজকে এই শেখ শাহজাহান গোটা এলাকা, সেই গোটা এলাকাকে কিভাবে ভীত সন্ত্রস্ত করেছে, আজকে তার বিরুদ্ধে আমরা ডেপুটেশন, আমি বক্তব্য রাখবো আপনাদের সামনে। তার আগে আমি জেলা সভাপতিকে বলবো যে আপনি এই ডেপুটেশনের কি বিষয়বিন্দু কি আমাদের কর্মীদের সামনে তুলে ধরুন। আমাদের অন্যান্য নেতৃত্ব আছেন, আমাদের জেলা সভাপতি তাপসদা আছেন, আমাদের রাজ্যের নেতা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কৃষ্ণেন্দুদা আছে, তাপসদা আছেন, আমাদের জেলার ইনচার্জ ডক্টর অর্চনা মজুমদার আছেন, আমাদের কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার আছেন, এসসি মোর্চার রাজ্য সভাপতি ডক্টর সুদীপ দাস আছেন, আমাদের মহিলা মোর্চার অন্যতম নেত্রী প্রিয়াঙ্কা দি আছেন এবং অন্যান্য নেতৃত্ব যারা এখানে আছেন কিষাণ মোর্চা থেকে শুরু করে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের শান্তিপূর্ণ ডেপুটেশন ছিল, সবাই বসে যান, সবাই বসে যান, তাহলে দেখা যাবে না। আপনারা একটু সাইডে আসুন, মিডিয়ার ভাইদেরকে আমাদের জেলার সহ ইনচার্জ আপনি সবাইকে দিয়ে সাইডে করান। ধন্যবাদ। আমাদের আজকে ডেপুটেশন ছিল, সেই শান্তিপূর্ণ ডেপুটেশনে কালকে পুলিশ 144 ধারা জারি করে, 5 দিন আগে ঘটনা ঘটেছে, পুলিশ 144 ধারা জারি করেনি। গতকাল আমরা চিঠি মেল করেছি, গতকাল আমরা চিঠি মেল করেছি যে সুকান্ত মজুমদার এবং তার নেতৃত্বে
ভারতীয় জনতা পার্টির কর্মীরা আসবে সঙ্গে সঙ্গে 144 ধারা জারি করেছে। আমরা পুলিশের কাছে প্রশ্ন করতে চাই, যেদিন শেখ শাহজাহান যেদিন ইডি অফিসারদের উপর হামলা করলো, তারপরের দিন 144 ধারা জারি করা হলো না কেন? অপরাধ এসপি, তুমি জবাব দাও। জবাব দিতে হবে তোমাকে। তোমার মাইনা শেখ শাহজাহানের পয়সায় হয় না, আমি ট্যাক্স দিই, আমার পয়সায় হয়। আপনি ট্যাক্স দেন, আপনার পয়সায় হয়। আপনার এসপি সাহেব, আপনার স্ত্রী যে শাড়িটা পরে, সেই শাড়িটা আমার গরিব কর্মীর ট্যাক্সের টাকা কিনে দেওয়া, আপনি এটা অস্বীকার করতে পারেন? বিজেপিকে থেকে 144 ধারা, আরে 144 ধারা তো 1 কিলোমিটার অবধি ছিল। আপনি 20 কিলোমিটার আগে ব্যারিকেড লাগিয়েছেন কেন? সবুজ দ্বীপের রাজার এত ভয় কেন? শেখ শাহজাহান নাকি সবুজ দ্বীপের রাজা? বাঘ নাকি ঘুরে বেড়াচ্ছে, তো বাঘ কোথায়? ইঁদুরের মতো ঢুকে গেছে তো। আপনারা পারছেন না, কেন্দ্র সরকারকে দায়িত্ব দিন, আধা সামরিক বাহিনীকে আনতে দিন, গর্ত থেকে টুটি চিপে শেখ শাহজাহানকে বের করে আনতে কেন্দ্র, গর্তের ভেতর থেকে বের করার কথা দিচ্ছি। বাঘ ঘুরে বেড়াচ্ছে, বাঘ না ছাগ। আর বলেছে না সুন্দরবনের রাজা, এই রাজার বাজা কিভাবে বাজাতে হয় আমাদের সরকার তৈরি হলে আমরা জানি। আজকে এসটি এলাকা সন্দেশখালী, প্রচুর এসটি সম্প্রদায়ের মানুষ। আমি আসার পথে দেখলাম হাজার হাজার বিঘে জমি, সেখানে ভেরি তৈরি হয়েছে। কে ভেরি চালান? যদি এসটি সম্প্রদায়ের মানুষের ভেরি হতো, যার জমি তার ভেরি হতো, তাহলে তার ভাঙা করে থাকতে হতো। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য লাইন দিতে হতো, এক একটা ভেরি দিত, কোটি কোটি টাকা রোজগার হয়, লাখ লাখ টাকা রোজগার হচ্ছে। কিন্তু যে মানুষগুলো জমি, তাদের জমি ভয় দেখিয়ে কেড়ে নিচ্ছে বেতাজ বাদশা, সবুজ দ্বীপের নাকি রাজা। সেই রাজা এবার রাজা খাবে খাজা। আমরা আগামী দিনে দেখাবো। আজকে পুলিশ কতটা অপরাধ বলতে পারছে না, কবে শেখ শাহজাহানকে আমরা অ্যারেস্ট করছি। দম নেই এসপির যে সামনে এসে দাঁড়াবে, চোখে চোখ তুলে কথা বলবে। আরে চোর দৌড়কে ধরতে পারো না, মাস্টার মশাইকে আটকাতে এসেছো। আমি যতদিন মাস্টার মশাই ছিলাম, যতদিন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়েছি, তোমার মতো বেয়াদব ছাত্রদেরকে কিভাবে সোজা করতে হয় দেখে দিয়ে এসছি। আগামী দিনেও দেখাবো যে পুলিশ দলদাসে পরিণত হয়েছে, তার 144 ধারা আমরা মানি না। আমরা দাবি জানিয়েছিলাম, পুলিশ বলেছিল মাত্র 2 জনকে ভেতরে অ্যালাউ করবে। আমরা অবস্থানে বসেছিলাম, আমরা দাবি করেছিলাম 5 জনকে কমসে কম পুলিশের প্রতিনিধি দল হিসেবে যেতে দিতে হবে। পুলিশ নতজানু হয়ে স্বীকার করেছে। পুলিশ বলেছিল কেস দেবে, মাইকে ঘোষণা করছিল তো কেস দেবে। আমি 144 ধারা ভেঙেছি, আমি এত লোক নিয়ে এসেছি। আমি এসপি কে বলতে চাই, দম থাকলে কেস দিন সুকান্ত মজুমদারের বিরুদ্ধে, আর বাপের বাটা হলে গ্রেপ্তার করুন। আমি আপনার পাশে দাঁড়িয়ে আছি, আপনার সামনে দাঁড়িয়ে আছি, দেখি দম কত বড় জোর আপনার। আপনার কারাগারে কত জায়গা আছে, কত শক্তি আছে, তার থেকে ভারতীয় জনতা পার্টির কর্মী সংখ্যা বেশি। আমরা প্যাকেট পড়ে আছি। গত কয়েকদিন আগে আমি শ্রীরামপুরে গেছিলাম, শ্রীরামপুরে আমার কর্মীদের উপর অত্যাচার হচ্ছিল, আমরা বাইক র্যালি করছিলাম। সেই শ্রীরামপুরে আমাদের কর্মীদেরকে গ্রেফতার করা। আপনারা শুনলে অবাক হবেন, আমি চলে আসার পর আমার কর্মীদেরকে কেস দিয়ে গ্রেফতার করে, কেস আমার উপরে দেওয়া হয়েছে। আমি এখান থেকে শ্রীরামপুরে থানাকে বলছি, আমাকে গ্রেফতার করুন না, দেখি কত বড় সাহস আছে, কত বড় দম আছে। তাকে গ্রেফতার করেছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যে পুলিশ শেখ শাহজাহানের সামনে ইউনিয়ন করে, সে গ্রেফতার করেছে আমাদের পার্টির নেতা ঋত্বিক পালকে। ঋত্বিক পালকে জানেন? ভারতবর্ষের সেনাবাহিনীর মেজর, ভারতবর্ষের যুদ্ধ করতে গিয়ে পায়ে চোট পেয়েছিল, গুলি খেয়েছে, দেশের হয়ে বন্দুক ধরেছে, তাকে পুলিশ অপরাধ পুলিশ গ্রেফতার করতে পারে না। গ্রেফতার করেছে, শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারে না। লজ্জা লাগা উচিত পুলিশের, যে সেনাবাহিনীর লোককে গ্রেফতার করতে পারে। তারা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আগে পেছনে পুলিশ, দুটো পুলিশের গাড়ি সামনে, দুটো পুলিশের গাড়ি পেছনে। চোর এক একটা নেতা, পিসি থেকে শুরু করে
নেই। আজকে পুলিশকে আমরা, তৃণমূল কংগ্রেসকে আমরা চ্যালেঞ্জ করতে পারি, আর ক্ষমতা থাকলে বিজেপি রাজ্য সভাপতির উপর দুর্নীতির একটা অভিযোগ তুলে দেখাও। প্রমাণ তো দূরের কথা, একটা অভিযোগ তোলার ক্ষমতা তোমাদের। আর আজকে যদি আমি আশি সাহেবকে বলি যে স্যার, আশি সাহেব আপনার সম্পত্তির একটু হিসেবটা বের করে তো বেশি আমার সামনে লজ্জায় পড়ে যাবে, দিতে পারবো না, এত সম্পত্তি করেছে চুরি করেছে। তাই আগামী দিনে এই সরকারকে আমাদেরকে উৎখাত করতে হবে। কেন উৎখাত করতে হবে? গত দুর্গাপুজোর মনে আছে আমাদের এই সন্দেশকারী এলাকাতে দুর্গাপুজোর সময় প্যান্ডেল তৈরি হয়েছিল। প্যান্ডেলের কাপড়ের রং ছিল গেরুয়া, প্যান্ডেলের কাপড়ের রং ছিল গেরুয়া। পুলিশ সেই গেরুয়া রং খুলিয়েছে, খুলিয়ে সবুজ রঙের প্যান্ডেল করেছে। কি করেছিল কিনা মনে আছে তো? আমি পুলিশকে প্রশ্ন করতে চাই, ভারতবর্ষের জাতীয় পতাকাও তো গেরুয়া রং আছে, সেই রংটাও কি খুলে নেব? পুলিশকে আমরা প্রশ্ন করতে চাই, সূর্য যখন ওঠে তখন গেরুয়া রং হয়, সূর্য যখন ডোবে তখন গেরুয়া রং হয়। গেরুয়া ছাড়া পৃথিবীর অস্তিত্ব নেই। গেরুয়া ত্যাগের প্রতি, ভারতীয় জনতা পার্টির প্রতি। এই গেরুয়াকে আপনারা দূর করতে পারবেন না। সেগুলো শাহরুখ খানকেও গাইতে হয়, রঙে মুঝে গেরুয়া, কি হয় কিনা? তাই আগামী দিনে এই পুলিশও গেরুয়া গেরুয়া করবে, সেই সময় আছে। পুলিশকে আমরা গেরুয়া করবো, এই পুলিশই গেরুয়া আবির খেলবে যেদিন তাদের বাকি রাখা 36% দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার এনে দেবে, সেই দিন পুলিশ গেরুয়া আবির খেলবে, সেই দিন পুলিশও স্বাধীন হবে, সেই দিন পুলিশ কাজ করবে। আজকে আমরা ডেপুটেশন দিলাম, আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ এখানে শেষ করবো। আর আমাদের দিদিরা নাকি পুলিশকে উপহার দেবে, বুঝলেন তো? ভালো করে দিন। আজকে পুলিশকে আমাদের দিদিরা উপহার দিয়েছে, আপনারা লড়াই করুন। আমরা জানি পুলিশ আপনাদের বিরুদ্ধে আছে, তৃণমূল বলে কোনো বস্তু নেই, শুধু পুলিশকে যদি সরিয়ে দেওয়া যায় তৃণমূল কংগ্রেস অফিস 15 মিনিট লাগবে না, বন্ধ হয়ে যাবে। আপনারা লড়াই করুন, পুরো ভারতীয় জনতা পার্টি আপনার সাথে আছে, আপনাদের পাশে আছে। এই লড়াই আমরা চালিয়ে যাব এবং 24-এ আমরা নরেন্দ্র মোদীকে আরো একবার প্রধানমন্ত্রী বানাবো, আর 26-এ বিজেপির সরকার করবো। আর আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে, আমি কথা দিয়ে গেলাম, পুলিশ যদি গ্রেপ্তার করতে না পারে, পুলিশ যদি এবং মমতা ব্যানার্জি সরকার যদি কেন্দ্রীয় বাহিনীকে ধরতে না দেয়, তাহলে 26 সালে যখন ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে, সেই সময় যে বাড়ির তালা খুলতে গিয়ে এত গন্ডগোল, লিখে রাখুন, স্ট্যাম্প পেপারে লিখে রাখুন, সুকান্ত মজুমদার বলে যাচ্ছে ওই বাড়ির উপর বুলডোজার চলবে, আর সেই বুলডোজারের রঙ সেদিন গেরুয়া হবে। এই কথা বলে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। অপরাধ পুলিশ তুমি দূর হটো, শেখ শাহজাহান গ্রেপ্তার হচ্ছে না কেন? পুলিশ তুমি জবাব চাই, জবাব দাও। সন্ত্রাসকারী ডাকাত শেখ শাহজাহান অ্যারেস্ট হচ্ছে না কেন? পুলিশ তুমি জবাব চাই, জবাব দাও। ভারত মাতা কি, ভারত মাতা কি। এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ যে কর্মসূচি, সেই কর্মসূচি শেষ করা হলো বিজেপির তরফ থেকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং যে অবস্থান কর্মসূচি এবং এই মুহূর্তে বলেছে আজকে আপনাদের সবাইকে আমার তরফ থেকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমরা সমাপ্ত করলাম। আপনারা আস্তে আস্তে সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে চলুন। আপনারা যে যার যেভাবে এসেছেন সেইভাবে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবেন। সভা এখানে আমরা সমাপ্ত ঘোষণা করলাম। এটাকে কে গোটা কর্মীরা বারবার বলছেন ফেরার সময় হামলা দেখুন। এই
ঘটনা এই কর্মীদের এই শঙ্কায় প্রকাশ করছে যেখানে গণতন্ত্র মুখ্যমন্ত্রী এটাকে পুরো রোহিঙ্গা স্থান বানিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস এই জেলাকে বসিরহাট জেলাকে রোহিঙ্গা স্থান বানিয়ে দিয়েছে। আগামী লোকসভা নির্বাচনে আমরা এই রোহিঙ্গা স্থানকে স্বাধীন করব। একদম তার বাড়িতে বুলডোজার চলবে এবং আমরা এই শাহজাহান শেখকে ইঁদুর বানিয়ে তবে ছাড়বো। আমরা বাড়ি যাই, আমরা পাচ্ছি না।